সবাই খেলে দিয়ে এত বড় মাছ কই ফেলে ঠ্যাং লই। কি আপনি বলে বিশাল মাছ কিনে লই আইছেন? হ্যাঁ, বিশাল একটা মাছ আছে, এই বড় একটা হলা চিংড়ি। থন তো দেই। বড় একটা হলা চিংড়ি, এই যে হ্যাঁ, এই যে বড় একটা হলা চিংড়ি দেখছো? এটার এই এই সর দেখলেই তো তোর পরাণ জুড়ে যাবে। দেখছো পা দুইটা কত বড়, বিশাল মাছ। হ্যাঁ পুরো প্লেট ভরে গেছে। হ্যাঁ, প্লেট ভরিয়ে গেছে। কামার ফেলতে আনছেন? হ্যাঁ, কামার খেতে সকালে গেছি, যাই নাস্তা রাস্তা খাইয়া গেলাম মাছ বাজারে। হুম, মাছ বাজারে গেছি পর কয় যে ভাই সাহেব, আজ যে একটা বড় একটা হলা চিংড়ি এনেছি আপনার জন্য। কয়টা আছে এটা? এটা এনেছে ওর হিসাব অনুযায়ী 1100 টাকা কেজিতে 480 টাকা হয়। 480? হ্যাঁ, তা আমি 10 টাকা কম দিছি। এই 400 ওজন আছে কতটুকু? ওজন হয়েছে 445 গ্রাম। না, এত বড় মাছ তো অনেকদিন পর দেখলাম। হ্যাঁ, দেখছো মাছ প্রায় আধা কেজির কাছাকাছি ওজন হয়েছে না? হ্যাঁ, প্রায় আধা কেজির কাছাকাছি। আমি এই যে ব্যাগে লইছি, সবাই খেলে দিয়ে এত বড় মাছ কই ফেলে। এটা করবেন কি আজগো? আজকে এইটা রে, হুম, এটা ভুনা করবো, কিন্তু আস্ত? এটা আস্ত ভুনা কিরম, আস্ত ভুনা করবো না। আস্ত প্রথমে এটাকে আমি তেলে ভাজমু, ভাজিয়ে তার এটার পিস করবো। পিস করিয়া তারপর মশলা দিয়া, মশলা কষাইয়া সুন্দরভাবে এটাকে ভুনা করবো। ভুনা করিয়া গরম ভাত দিয়ে খামো দুটো। এটা তো আজকে একলা খাইতে পারবেন না মনে হয়। না, তোমরা সবাই খাবা, ঘরের সবাই খাবে। ও, এটা পিস পিস করবো না। ও, এটা পিস পিস করবেন? হ্যাঁ, এটা পিস পিস করবো। এটা প্রথমে আমি তেলে ভাজমু, ভাজার পর দেখবা যে কিরম করি। তাহলে এখন কি কোটাকুটি শুরু করেন? এখন এটা একটু আগে ধুয়ে নেবো, কলে করে ধুইয়া। হ্যাঁ, এটার পায়ে দিয়ে একটু কাদাও আছে মনে হয়। হ্যাঁ, ধুয়ে একটু এটা পরিষ্কার করতে হবে একটু। মোর এইগুলো কাটি দিতে পারি। এই হলা চিংড়ি মাছটা কোটার জন্য একটু কিছু কিছু অংশ ফালাই দিতে হয়। এইগুলোও কিন্তু খাওয়া যায়, এইগুলোও খাওয়া যায়। তবে আমি আজকে এই যে একটা বিলেই পালি, এই বিলেইটারেও একটু কিছু দিই, অংশ দিই। চিংড়ি মাছের কিছুই ফেলানো যায় না। তারপর আমি একটু হালকা একটু পরিষ্কার করে নিলাম। চিংড়ি মাছটি কোটা শেষ, মাছটা ধোয়া শেষ। এই দেখছেন সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি আমি। এখন রান্না করতে যাব। চিংড়িটা প্রথমে এই তেলে একটু ভাইজে নেব। তেল দিলাম, এখন মাছটা আমি তেলে দিয়ে দিই, তেলে দিয়ে ভাজবো। দারুণ একটা কালার হয়েছিল। পিস করিয়া তারপরে ভুনবো। ঠান্ডা হওয়ার জন্য একটু অপেক্ষা করতে হবে। বেগুন দুইটা ভাজার জন্য বেগুন দুইটা নিয়েছি। বেগুন ভাজা, হলা চিংড়ি মাছ ভুনা, গরম ভাত দিয়ে খামো। মাছটা ঠান্ডা হইতে থাকবে। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, জম্বেশ খাওয়ানো হইবে। গতকালকে চেয়েও আজকের খাওয়া আরও মজা হবে। তৈল গরম হয়ে গেছে, এখন বেগুনটা দিয়ে দেবো। চিংড়ি মাছটা যে তেলে ভাজলাম, সেই তেলেই আমি আবার বেগুনটা ভাজিয়ে নিতেছি। বেগুন ভাজা হয়ে গেছে, এবার আমি পিস পিস করে নিতেছি। বড় মাছ তো, এই জন্য আস্তে আর করলাম না, এটাকে ভুনা করার জন্য আমি পিস করে নিলাম। সব চিংড়ি মাছই একটা রক থাকে, এই রকটাকে কাঁচা অবস্থায় পরিষ্কার করে দেয়। আমি যদিও তেলে ভাজিয়ে নিয়েছি, এই রকটাকে এখন আমি পরিষ্কার করে নিই। এই যে দেখছেন দর্শক, এই যে একটা রক। পেঁয়াজ বাটা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, নুন, কয়েকটা কাঁচামরিচ, মশলা ভালোভাবে এইভাবে কষাই গেছে। মাছ হয়ে গেছে, এখন উঠে খেলাম। আমি ভুনা করছি চিংড়ি মাছ, কিন্তু দেখা যাইতেছে যে অন্য মাছের মতো। এখন এই চিংড়ি মাছ ভুনা দিয়া আমি গরম ভাত খাম। চিংড়ি মাছ ভুনা এবং বেগুন ভাজি। চিংড়ি মাছের মাথা, চিংড়ি মাছ, বেগুন ভাজা,
এই দিয়ে এখন আমি এই দুপুরে খাওয়া খাইতেছি। বিসমিল্লাহির রহমানির রহিম। ঠ্যাং লই, এইটার ভিতরে আরেকটা স্বাদ, হলা চিংড়ি মাছের ঠ্যাং। কার কার খিদে লাগছে হাত জাগায়।